শপথের আলোকের দুনিয়া, এই আলোচনার দুটো পার্ট বোঝা যাচ্ছে, একটা হচ্ছে শপথ, একটা হচ্ছে রুকুনিয়াত। শপথটাকে ইসলামী পরিভাষায়, কোরআনের পরিভাষায় বলা হচ্ছে বায়াত, ইংরেজিতে ওথ বলা। বায়াত অর্থটা কোরআনের পরিভাষা ক্রয় বিক্রয় করা, দুই অর্থেই বায়াত শব্দ ব্যবহার হয়। বিক্রি করা অর্থ বোঝায়, বেচা কেনা অর্থে বায়াত শব্দটা তাফসীরের মধ্যে উল্লেখ করা হয়েছে। এর অর্থ হচ্ছে একটা অঙ্গীকার, একটা চুক্তি, একটা ওয়াদা, শপথ করা, আনুগত্যের শপথ করা। এবং সংক্ষেপে যদি আমরা এই কিসের শপথ, শপথের আলোকে রুকুনিয়াতের আমরা আলোচনা করবো, কিসের সে শপথ? সে শপথটা হচ্ছে আমার যে জান আর মাল আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, এই জান আর মাল এর মালিক হচ্ছে একমাত্র আল্লাহ তাআলা। তাই আল্লাহর জন্য, আল্লাহর হুকুমের জন্য, আল্লাহর আদেশের জন্য, আল্লাহর দ্বীনের জন্য তার দেওয়া জান আর মালকে কুরবানি করে দেওয়ার অঙ্গীকার, শপথকে বলা হয় বায়াত। এই শপথ আমরা করেছি এবং আমরা কোরআন মজিদের একটা আয়াত উল্লেখ করি, সূরা আল আনআমের 162 নম্বর যে আয়াতটা। আজকের এই সম্মেলনে এরকম সব ভাই বোনেরা, আমি নিজে সহ, আমরা এই শপথ যখনই আমরা রুকুনিয়াতের শপথ করতে বলা হয়েছে, আমাদের আমির যারা যখন এই শপথের জন্য আমাদেরকে আহ্বান জানিয়েছেন, তাদের সামনে দাঁড়িয়ে আমরা এই শপথ করেছি। সেই শপথে যে বাক্যগুলো আমরা উচ্চারণ করেছি, তার শেষ পর্যায়ে এসে কোরআনের এই আয়াতটা আমরা সবাই উচ্চারণ করেছি। কি? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমরা এই আয়াতটা সবাই পড়েছি না? সবাই আমরা পড়েছি। বলো, আমার নামাজ, আমার সব প্রকারের ইবাদত, কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু, সারা জাহানের রব সব আল্লাহর নামে আমি উৎসর্গ করি। এই শপথ আমরা সবাই পড়েছি। এখন প্রশ্ন হলো, এই যে শপথ আমরা পড়লাম, আল্লাহর দেওয়া জান আর মালিক, জান আর মালের মালিক আল্লাহ, এটা আমার জান মাল নয়, আমার কাছে আল্লাহ এটা আমানত দিয়েছে। এই শপথের মধ্যে দিয়ে আমি অঙ্গীকার করলাম, এই কমিটমেন্ট করলাম যে হে আল্লাহ, তুমি আমার কাছে তোমার জান আর মালের এই শক্তি যে আমানত রেখেছো, তোমার এই নিয়ামতকে আমি তোমার জন্য উৎসর্গ করে দেবো যতক্ষণ আমার হায়াত থাকবে, মওত পর্যন্ত। তোমার বিধান মানার জন্য, তোমার আদেশ পালনের জন্য, আনুগত্যের জন্য, জীবনে, সমাজে, রাষ্ট্রে, সর্বত্র তোমার দ্বীন মানা এবং প্রতিষ্ঠার জন্য তোমার এই জান মালকে আমি কুরবানি করবো। ব্যয় ব্যবহার ভোগের বাইরে, আমি সীমার বাইরে গিয়ে আমি আমার এই জান মাল ব্যয় ব্যবহার ভোগ করবো না। এই প্রতিশ্রুতি লিল্লাহি রাব্বিল আলামিন, শুধুমাত্র আল্লাহর জন্যই, মানে আল্লাহ লিল্লাহি কথাটা ব্যবহার করবে। আল্লাহর জন্য মানে আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর আদেশের জন্য, আল্লাহর প্রয়োজনে, আল্লাহর হুকুমের জন্য, আল্লাহর আনুগত্যের জন্য আমার জান আর মাল আমি সবটা আল্লাহ দিচ্ছি। কিন্তু আমরা যিনি রুকুনিয়াতের এই জীবনে, আমরা হয়তো কারো 30, 40, 50, 60 বছর আমরা রুকুনিয়াতের শপথ করেছি। এই রুকুনিয়াতের তাৎপর্য, এর হাকিকাত যিনি যতটা হৃদয় মন দিয়ে উপলব্ধি করেছেন, এর মর্ম যতটা তিনি আবেগ দিয়ে ইখলাসের সাথে অনুভব করেছেন, তিনি ততটাই শপথের উপরে চলার জন্য তৌফিক পেয়েছেন। আর যিনি উপলব্ধি কম করতে পেরেছেন, ইচ্ছা এবং অনিচ্ছা হোক, তার শপথ ভঙ্গ হয়ে যাচ্ছে, আমানতের খেয়ানত হয়ে যাচ্ছে। এই জন্য এই বায়াতের যে কনসেপশনটা, এই শপথের হাকিকাতটা, তাৎপর্যটা আমরা অনেকে আজও ভালো করে পরিপূর্ণ বুঝে উঠতে পারি। আমি তো নিজেই চিন্তা করি যে আল্লাহর কাছে আমার জান আর মাল যে আমি বিক্রি করে দিলাম, এই জান আর মালের মালিক তো আমি নই। ওয়াদা করলাম যে তোমার ইচ্ছে এবং চিন্তার বাইরে এটা ব্যয় ব্যবহার হবে না। দিন শেষে, দিনের মাঝে মাঝে যখন আমি নিজেও আমাকে নিয়ে আত্মসমালোচনা করি, ভাবি, নিজেকে চেক করি, তখন আমি তো আমার বিচারে আমি আসামি হয়ে যাই। এই জায়গায় তো আমার খেয়ানত হয়ে গেল, এই জায়গাটা আমার ওয়াদা এবং শপথের বিচ্যুতি হয়ে গেল। এই কারণে আমি নিজে সহ আজকের এই আরকান ইস্তেমার তারবিয়াতি আলোচনা হিসেবে একটা সুযোগ, যে আমার নিজেরা যদি কিছু উপকার হয়, আমার রকম ভাই বোনেরাও যদি এখান থেকে কিছু নসিহা গ্রহণ করতে পেরে আমরা আমাদের শপথের উপরে আবার কায়েম থাকতে পারি, সেজন্যই এই বায়াতের তাৎপর্যটা আমরা আরেকবার একটু ঝালাই করে বুঝে দেওয়ার চেষ্টা করি। আমার প্রিয় ভাই বোনেরা,
আল্লাহ তাআলা কোরআন মাজিদে এই বায়াতের প্রসঙ্গ বলতে গিয়ে সূরা তাওবার 111 নম্বর আয়াত, যে আয়াতটা আমরা সবাই জানি, রুকুনিয়াতের আগে আমাদের যত তারবিয়াত পড়াশোনা করতে হয় তার মধ্যে সূরা তাওবার এই আয়াতের উপরে আলোচনা এবং বুঝতে গুরুত্বপূর্ণ। সেখানে আল্লাহ তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। কি কথা বলা হয়েছে এখানে? নিশ্চয়ই আল্লাহ তাআলা, ইন্না, নিশ্চয়ই আল্লাহ তাআলা, ইশতারা, খরিদ করে নিয়েছে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। আনফুস আর আমওয়াল, আনফুস হচ্ছে জীবনী শক্তি, আমওয়াল হচ্ছে মাল। এই জান আর মাল দুইটা সত্তার সমন্বয়ে কিন্তু মানব জীবন। আমার মাথা থেকে পা পর্যন্ত আমার যে শারীরিক ফিজিক্যাল এক্সিস্টেন্স, আমার যে সমস্ত অর্গানগুলো, এর যে শক্তি, ক্ষমতা, তৌফিক, স্ট্যামিনা, এনার্জি, মেধা, প্রতিভা, বুদ্ধি, চিন্তা, গবেষণা, জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তি, যত তৌফিক আল্লাহ তাআলা আমার মেধার মধ্যে দিয়েছেন সবটা হচ্ছে আনফুসের অন্তর্ভুক্ত। কথাটা বুঝতে পেরেছি আমরা নিশ্চয়ই? এই যে আনফুস, এটা আমার কাছে আছে, আমি এটা দিয়ে চিন্তা করি, গবেষণা করি, কোরআন পড়ি, জ্ঞান, বিজ্ঞান, মহাশূন্যের অনাবিষ্কৃত সৌরজগতের কত আবিষ্কার, পৃথিবীতে যা কিছু মানুষ করছে, সবটা মানুষ করছে যে চিন্তা দিয়ে, মেধা দিয়ে, ওটা আল্লাহ তাআলার দান। দান কিনা বলেন? এটা আনফুসের অন্তর্ভুক্ত। আমার চোখ দিয়ে দেখার শক্তি, হাত দিয়ে ধরার শক্তি, মুখ দিয়ে কথা বলার শক্তি, পা দিয়ে চলার শক্তি, আমার বডিতে যত অর্গান আছে, আমার স্টোমাক, আমার লিভার, আমার হার্ট, আমার ব্লাড সার্কুলেশন, সমস্ত শারীরিক শক্তি, ক্ষমতা, এই সবটা হচ্ছে আনফুসের অন্তর্গত। আর আমওয়াল কি? আমওয়াল হচ্ছে আমার মাল সম্পদ। আমার 2 লাখ টাকা আছে, 2 বিঘা জমি আছে, ব্যবসা আছে, গাড়ি বাড়ি আছে, চাকরি আছে, সোর্স অফ ইনকাম আছে, এটা হচ্ছে আমার মাল। তখন ভাই বোনেরা, আপনি বলুন, আমাদের জীবনের যা কিছু জোগাড় এবং সম্পদ সবকিছু 2 ভাগে বিভক্ত। একটা হচ্ছে জীবন, আর একটা হচ্ছে মাল। আল্লাহ দাবি করছেন এই যা কিছু তোমার বলে তুমি মনে করো এটা তোমার না, ইন্নাল্লাহা আশতারা, এটা আমি খরিদ করে নিয়েছি মুমিনদের কাছে। আমার কাছে যা আমি দেখতে পাচ্ছি এটা আমার না। শপথ আর বায়াত হয়েছে কি? যে আমার কাছে যা আমি দেখতে পাচ্ছি এর আসল মালিক আমি না, এর আসল মালিক হচ্ছে আল্লাহ। এর আসল মালিক কে? আল্লাহ। অন্যের জিনিস যখন আমার কাছে থাকে, আল্লাহ উনি আমানত রেখেছেন এবং আমাকে দায়িত্ব দিয়ে হুকুম দিয়েছেন যে হায়াত থাকা পর্যন্ত, মওত পর্যন্ত, আজরাইল আসা পর্যন্ত, 20, 30, 40, 50, 60, 80 বছর যতক্ষণ তুমি বেঁচে থাকবে, আমার দেওয়া রক্ষিত জান আর মাল, এই মেধা, চিন্তা, বুদ্ধি, সম্পদ, টাকা পয়সা, সমস্ত তৌফিক আমি তোমার কাছে জমা রাখলাম। এর মালিক আমার। আর আমি তোমাকে একটা শর্ত দিয়ে দিলাম, চুক্তির মধ্যে তুমি ওয়াদা করলে বিল্লাহি রাব্বিল আলামিন, এর ব্যয়, ব্যবহার ও ইউটিলাইজেশন, সমস্ত কিছুর এখতিয়ার তোমার কাছ থেকে আমি সিজ করে নিলাম। এরপর আমার এখতিয়ার বর্তে গেল। এখন তোমার কাছে থাকবে, তুমি আমার এখতিয়ার অনুযায়ী আমি যেভাবে এটাকে ব্যয় করতে বলেছি, যেভাবে ব্যবহার করতে বলেছি, মূল পর্যন্ত ওইভাবেই তুমি যদি ব্যবহার করতে পারো, তাহলে যদি আমানতদার প্রমাণিত হবে। এবং এই জানমাল তুমি যে আমার কাছে বিক্রি করেছো, এই বিক্রির অর্থই হলো যে আমার কাছে আমানত থাকবে, এটাকে আমি আল্লাহর ইচ্ছা মর্জির বাইরে ব্যবহার না করে আল্লাহর মর্জি অনুযায়ী ব্যবহার করতে পারার অর্থই হলো এটাকে আল্লাহর কাছে বিক্রি করে দাও, এটাকে আল্লাহর কাছে বিক্রি করে দাও। এই শপথই আমি করেছি, রোকনটা এই শপথই করেছি। আমি যদি আরেকটু বোঝার জন্য একটা ছোট্ট উদাহরণ দিয়ে বুঝাই, যে আমার এই 2টো চোখ আছে, চোখের মালিক কে? এই বেচা কেনা যদি হয় তাহলে চোখের আসল মালিক কে? আল্লাহ। আল্লাহর দেওয়া চোখ 2টো আমার কাছে জমা আছে, এই চোখকে আমি আল্লাহর কাছে বিক্রি করেছি। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা আশতারা, আমি তোমার চোখ কিনে দিয়েছি। আমি বুঝতে পারছি না, তাই চোখ তো আমার কাছেই আছে, এটা যা ইচ্ছা তাই দেখতে পাচ্ছি। তাহলে আল্লাহর চোখ কিনে নেওয়া আর আমার আল্লাহর কাছে চোখ বিক্রি করার অর্থ কি দাঁড়ালো? অর্থ হলো যে আমি আল্লাহকে যেহেতু কথা দিয়েছি লিল্লাহি রাব্বিল আলামিন, এই চোখ দিয়ে আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহর আদেশের বাইরে কিছু দেখা হবে না। এটার অর্থ হচ্ছে লিল্লাহি রাব্বিল আলামিন। আমি আরো পরিষ্কার করে বলি, যে আল্লাহ আমি তোমাকে কথা দিয়েছি, এই চোখের মালিক তুমি, তুমি আমার কাছে জমা রেখেছো, মওত পর্যন্ত
এই চোখ দিয়ে আমি এমন কোন দৃশ্য দেখবো না যে দৃশ্য দেখতে এই চোখের মালিক তুমি নিষেধ করেছো। এমন ভাবে চোখটা মৌত পর্যন্ত চালাবার অর্থই হলো চোখকে আল্লাহর কাছে বিক্রি করে। কথাটা বুঝতে পেরেছি? দুটো হাত আল্লাহ তুমি আমাকে দিয়েছো, এই হাতের মালিক আমি না। আল্লাহ যতক্ষণে হাত দুটো আজরাইল আসা পর্যন্ত আমার কাছে থাকবে, আমি যেহেতু তোমার কাছে প্রতিশ্রুতি দিয়েছি লিল্লাহি রাব্বিল আলামিন, তোমার কাজ ছাড়া, তোমার আদেশ ছাড়া, তোমার সীমার মধ্যে ছাড়া হাত আর ব্যয় ব্যবহার হবে না। তার অর্থ হলো এই হাত দুটো দিয়ে এমন কোন কাজ আমি করব না, মানুষকে কষ্ট দেব না, জুলুম করব না, হারাম কোনো কাজ করব না যা এই হাতের আসল মালিক করতে নিষেধ করেছেন। মৌত পর্যন্ত হাত দুটোকে তেমনি ভাবে চালাতে পারার অর্থই হলো এই হাত দুটোকে আল্লাহর কাছে বিক্রি করে দেওয়া। আমাদের জবানটা আল্লাহ আমার কাছে জমা রেখেছে। এই জবান বিক্রির অর্থ হলো এই জবান দিয়ে আমি এমন কোন কথা, শব্দ, বাক্য উচ্চারণ করব না যা এই জবানের মালিক আল্লাহ বলতে নিষেধ করেছে। মূল পর্যন্ত এইভাবে জবানটাকে ব্যবহার করতে পারার অর্থই হলো এই জবানটা আল্লাহর কাছে বিক্রি করে দেওয়া। কথাটাকে আমি বোঝাতে পারছি আপনাদের? মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ কোরআন সূরা কাফের মধ্যে বলছেন, তোমাদের মুখ দিয়ে কোন শব্দ, বাক্য, একটা উচ্চারণ এমন হয় না যা আমি লেখার জন্য ফেরেশতা নিযুক্ত করি। আমাকে মেধা, বুদ্ধি, চিন্তা দিয়েছো। এই চিন্তা দিয়ে আমি এমন কোন গবেষণা করবো না, এমন কথা বলবো না, এমন বক্তব্য রাখবো না, এমন আবিষ্কার করবো না, এমন কবিতা লিখবো না, আমি এমন কিছুই আমার এই মেধা, প্রতিভা, যোগ্যতা যা তুমি দিয়েছো, যা তুমি অপছন্দ করো, এমন কোনো কিছুই তোমার এই মেধা দিয়ে আমি করবো না। তার অর্থ হলো মেধাকে আল্লাহর কাছে বিক্রি করে দেওয়া। দুটো পা আমি তোমার কাছ থেকে পেয়েছি, হ্যাঁ আল্লাহ, এই পায়ের মালিক তুমি। পাকে বিক্রি করার অর্থ হলো আল্লাহকে এই কথা দেওয়া। এই বায়াতের শপথ এই কথাই আমরা দিয়েছি, হ্যাঁ আল্লাহ, এই পা দিয়ে হেঁটে এমন কোথাও আমি যাব না যেখানে এই পায়ের মালিক তুমি নিষেধ করেছো। এমন ভাবে পা দুটোকে চালাতে পারার অর্থ হলো এই পাকে আল্লাহর কাছে। এইভাবে আমার জীবন সত্তার মালিক যেহেতু আল্লাহ আমার কাছে জমা রেখেছেন, আমি এর আসল মালিক না, আমি আমানতদার। মূল মালিকের ইচ্ছা এবং শর্ত যেটা তিনি আমাকে আরোপ করেছেন, এই সীমার মধ্যে থেকে এইটাকে ব্যয় ব্যবহার করতে পারা অর্থই হলো এটাকে আল্লাহর কাছে। এটা আল্লাহ নিয়ে যাবেন, এটা আমার কাছে আছে, কিন্তু আমার পরীক্ষা করছেন মৌত পর্যন্ত এটাকে আমি তার ইচ্ছা মতো চালাতে পারি। ঠিক তেমনি এটা হলো আনফুসের অংশ। আমল, ব্যাংকের টাকা, জমি জমা, গাড়ি বাড়ি, সম্পদ, বাড়ি, আল্লাহ এটাও আমাকে দিয়েছেন। আল্লাহ আমার টাকা, আমার বাড়ি, আমার গাড়ি, আমার আয় উপার্জনের সোর্স অফ ইনকাম এমন কোন কাজে, এমন কোন পথে ব্যয় ব্যবহার হবে না যা হারাম, যা করতে তুমি নিষেধ করেছো, যা তুমি অপছন্দ করো। এমন ভাবে আমার সমস্ত উপার্জিত সহায় সম্পদকে কাজে লাগানোর অর্থই হলো এই মালকে আল্লাহর কাছে বিক্রি করে। তো এই যে ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম এর অর্থই হলো যে আমার জীবন সত্তার সমস্ত তৌফিক, যোগ্যতা আর আমার সব মাল সম্পদ আল্লাহর মর্জির বাইরে ব্যবহার না করার ওয়াদা আমরা এই শপথের মাধ্যমে করেছি। এখন আমি যদি মুখ যেমন কোনো কথা বলে ফেলি যা এই জীবনের মালিক অপছন্দ করেন, তার অর্থ আমি খেয়ানত করেছি। আল্লাহর মালকে আমি যেভাবে কথা দিয়েছি সে কথার বাইরে ইউজ করেছি, তার অর্থ হলো আমি শপথ ভঙ্গ করেছি। অথবা কঠিন শপথ আমি করেছি। এই চোখ যদি এমন দৃশ্যের দিকে দেখে যায়, এমন দৃশ্য আমি দেখে ফেলি যা এই চোখের মালিক আমার রব নিষেধ করেছেন, তাহলে আমি এই চোখের আমানতের খেয়ানত করেছি। আপনি চিন্তা করেন মৌত পর্যন্ত এই চোখ, এই কান, এই জবান, এই হাত, এই পা, এই মেধা, এই সম্পদকে আল্লাহর এই সীমার মধ্যে চালানো, রক্ষা করতে পারা চারটিকালি কথা নয়, বড় কঠিন কাজ। নফস উস্কায়, শয়তান উস্কায়, সমাজ, রাষ্ট্র, পরিবার, লোভ, লালসা, অর্থবিত্ত আমাকে পিছনে টানে, তখন আমার সব সহায় সম্পদ, মাল আল্লাহর কথা ভুলে গিয়ে বিপদে পরিচালিত হয়, খেয়ানত হয়ে যায়, তখনই আমার এই শপথ ভঙ্গ হয়ে যায়। এই জন্য এখানে সব কুমিল্লা আমরা আল্লাহর কাছে প্রত্যেক অঙ্গীকার করেছি। যারা আমার সামনে পর্দার আড়ালে ভাই বোনেরা কথা শুনছি আর বলছি, we all are committed to Almighty Allah. আল্লাহ তাআলার কাছে আমরা ওয়াদা করেছি যে আমরা এইভাবে আমার জীবন, শক্তি, সম্পদ তোমার সীমার বাইরে আমি ব্যয় ব্যবহার করবো না। কি আমরা এই ওয়াদা করেছি তো? এখন আমি রাতে দিনে বারবার চেক করে দেখি আমার চোখটা কি এমন কোনো দিকে গিয়েছিল যা আমার আল্লাহ পছন্দ করে না? আমার জবান দিয়ে এমন কথা বেরিয়ে গিয়েছিল যা আমার মালিক পছন্দ করে? আমার পা দিয়ে হেঁটে কি এমন কোনো কাজ করি, হাত দিয়ে কি করেছি? চিন্তা, গবেষণা,
পড়ায় লেখায় টাকায় বাড়িতে এমন কোন কাজে কি ব্যয় হয়েছে যা এর মালিক অসন্তুষ্ট হয়? যদি আমার আত্মবিচারে ধরা পড়ে, বুঝতে হবে আমি খেয়াল করি। অর্থ হলো আমি কম করি আর বেশি করি, আমরা শপথ ভঙ্গ করে ফেলেছি। এই বিচারে যদি বায়াতকে আল্লাহর সাথে জান মাল বেচা কেনার এই চুক্তিকে যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে আমি সহ সবাই আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে যদি আল্লাহকে বিচারক রেখে হিসাব আমি নেই, তাহলে সবাই আমরা আসামি হয়ে গেছি। নাকি বলেন আসামি হয়ে গেছি? আমি তো হয়ে গেছি। তার অর্থ কি আমি বলতে পারি যে আমরা এই শপথের উপরে 100 ভাগ এখন টিকে থাকতে পারছি? কেন পারছি না? আমাদের নফস উস্কাচ্ছে, সমাজ, রাষ্ট্র, তাগুত, বাতিল, পরিবার, চতুর্দিক থেকে আমাকে এই দিন থেকে, ঈমান থেকে, আল্লাহর পথ থেকে ফিরিয়ে রাখার চেষ্টা করছে। এই জন্যই শপথটা পড়েছি। এই জন্যই মুমিনের গুণই হলো সে আল্লাহর পথে চলার চেষ্টা করবে, বারবার ভুল হয়ে যাবে, যখন সে বুঝবে নীরবে চোখের পানি ফেলে সে তওবা করবে, ইস্তেগফার করবে, আবার দিনের পথে ক্ষমা চেয়ে আল্লাহর কাছে চলার তৌফিক চাইবে। এটাই হচ্ছে মুমিনের গুণ। ভুল করবে আবার ক্ষমা চাইবে, কিন্তু একই ভুল মুমিন বারবার করবে, বারবার করবে। রুকুনিয়াতের এই যে শপথটা আমরা গ্রহণ করেছি, এই যে বায়াতের এই অর্থ আমাদের যেন সবার মনে থাকে। এবং আপনি চিন্তা করেন এই স্টেজে আসলে এই মানের উপরে থাকা খুব কঠিন। সেজন্য রোপণ হওয়ার আগে আপনি চিন্তা করেন, আমি যখন এই জামাত ইসলামকে এসেছিলাম, সহযোগী ফরম পূরণ করেছি, কর্মী হয়েছি, প্রার্থী হয়েছি, টিসি, টিএস, পাঠচক্র, সাববেদারি, ইন্টারভিউ, প্রশ্নপত্র, কত কি করার পরে না আমাকে রুকুনিয়াতে শপথ করতে হয়েছে। দেরি হয়েছে কেন? অনেকে চুল দাড়ি পেকে যায়, 15-20 বছর লেগে যায়, অনেকে মরে যায় কিন্তু শপথ করতে পারে না। দেরি হয় কেন? এই যে কঠিন শপথের উপরে টিকে থাকা যেহেতু চারটেখানি কথা নয়, এর জন্য একটা নৈতিক মান প্রয়োজন, ঈমান, ইলম, ইখলাস, একটা আখলাক দরকার। যে আখলাকের মানে উন্নীত না হলে শপথ ভঙ্গ হয়ে যেতে পারে। এই জন্য এই চরিত্রের স্তরে উনি আসেন কিনা এটা দেখার জন্য জামাত ইসলামী তাকে শপথের জন্য একটু দেরি করে, বারবার পরীক্ষা। বাড়ি ইলেকট্রিক মিটার লাগাইলাম, বিল মেলা হয়, 50 টাকা মিটার রিজার্ভে দিলি, বিল কমাই দিল, টাকা 50, কাজটা কি হলো? হারাম হলো। কি হারাম হলো কিনা বলে? বেপরদা, এলো মনে করে কথা বলা, নানান ভাবে হারামের পথে চলে যাও। 3 নম্বর শর্ত, হারাম পথে অর্জিত কোন সম্পদ ও হক যদি আমি ক্ষতি করে থাকি, আমি সেই হকদারের সম্পদ তার কাছে ফেরত দিয়ে দেব। 4, মৌলিক মানবীয় যোগ্যতা অর্জনের ব্যাপারে আমি আশাব্যঞ্জক একটা অবস্থানে থাকবো। মৌলিক মানবীয়, রাগ, ক্রোধ, ক্ষোভ, গীবত, পরচর্চা, পরনিন্দা, মানুষের সাথে ভালোবাসা, ভ্রাতৃত্ব, উপহার, এই কোয়ালিটি গুলো আমার ডেভেলপ করবো। এটা রুকুনিয়াতের 5ম শর্তে বলা হয়েছে। 6 নম্বরে বলা হয়েছে জামাতের যারা সাংগঠনিক দায়িত্বশীল আপনার কাছে থাকে, ইউনিট, ওয়ার্ড, থানা, তাদের দৃষ্টিতে আপনাকে যখন সে যোগ্য বিবেচিত হতে হবে। খালি আমিরের সাথে সাথে বড় নেতাদের পাঁচ তাল দিয়ে বললেন যে আমার সাথে খাতির থাকলে তাড়াতাড়ি আমার শপথ হয়ে যাবে না। আপনার যেখানে বাড়ি, যেখানে বসবাস করেন, যে মসজিদে নামাজ পড়েন, যে মহল্লায় থাকেন, ওখানকার সংগঠনের কাছে আপনার রিপোর্টটা কি আছে? আপনি জামাতে আসেন কিনা? মুআমালাত কেমন? পাবলিক আপনার নালিশ করে কিনা? তাহলে এই যে 6টা শর্ত, এটা কি রোপণ হওয়ার পরে পূরণ করতে হয় না শপথের আগে করতে হয়? সবাই বলেন আগে। এটা আমাদের করতে হয়েছে। রোপণ হওয়ার পরে ধারা 9 রোপণের দায়িত্ব কর্তব্য বলে আরো 10টা পয়েন্ট বলা হয়েছে। শপথের আগে এই 6টা শর্ত পূরণ করে হয়ে গেল, তো হয়ে গেলে আবার মনে করা যাবে না যাক জান্নাতের টিকিট পেয়ে গেছি, আল্লাহ বলেছিল বিআন্না লাহুল জান্নাহ, তো শর্ত তো পূরণ হয়েছে, তা হবে। এই জন্য আমি যেন জান্নাতের উপযুক্ত হতে পারি, সেজন্য জামাত ইসলামী আবার এই শপথের উপরে কায়েম থাকার জন্য ধারা 9 রোপণের দায়িত্ব কর্তব্য 10টা উল্লেখ করেছে। প্রথমেই বলা হয়েছে যে দিন সম্পর্কে এতটুকু জ্ঞান অর্জনের চেষ্টা, ইসলাম ও জাহিলিয়াতকে আমি যেন আলাদা করতে পারি, আল্লাহর শরীয়তের সীমা বুঝতে পারি, এই জ্ঞান চর্চার উপর থাকতে হবে। আফটার রুকুনিয়া। তারপরে বলা হয়েছে নিজের ঈমান, আকীদা, চিন্তা, চেতনা, কাজ সবকিছুকে আল্লাহর সন্তুষ্টির অনুকূলে গড়ে তুলতে হবে। 3, আল্লাহর কিতাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর বিপরীতে
সকল কাজ, জাহিলি নিয়ম প্রথা আমার জীবনের, সমাজের, পরিবারের যদি কিছু থাকে তা বিদায় করতে হবে। রুকন হওয়ার পরে এটাকে বলা হয়েছে দায়িত্ব। চতুর্থ দায়িত্ব আত্মম্বিরতা। পার্থিব স্বার্থের ভিত্তিতে হিংসা বিদ্বেষ, ঝোঁক প্রবণতা, ঝগড়াঝাটি, বাগবিতণ্ডা থেকে জীবনকে পবিত্র করতে হবে। কাদের কথা বলা হচ্ছে? একটু জবাব দেন, কাদের কথা? আমরা অনেকে ভাবতেছি ভাই এত তো এখনো হয়ে পারেনি, একটু ভেজাল আছে, বেশি সারা দিলে আবার আল্লাহ ভেজাল হয় কিনা। গঠনতন্ত্র আছে সবার কাছে? এই যে পড়ে দেখবেন রোপণ হওয়ার পরে 10টা দায়িত্ব আমার। 5 নম্বরে আমি বলেছি ফাসিক আল্লাহ বিমুখ লোকদের সাথে দিনের প্রয়োজন ছাড়া সব বন্ধুত্ব ভালোবাসা পরিত্যাগ করতে হবে। 6 বলেছি আল্লাহ ভীতি, সকল কাজকর্ম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একনিষ্ঠ আনুগত্য, সততা, ন্যায়পরায়ণতার উপরে আমি সম্পন্ন করব। পরিবারের ব্যাপারে বলা হয়েছে নিজের পরিবার, আত্মীয় স্বজন, প্রতিবেশী, পারস্পরিক এলাকার লোকদের মধ্যে দ্বীনি ভাবধারা প্রচার এবং দ্বীনের সাক্ষ্যদানের জন্য যথেষ্ট চেষ্টা করব। আগে বলা হয়েছে দ্বীন কায়েমের উদ্দেশ্যকে কেন্দ্র করে নিজের সকল চেষ্টা সাধনা নিয়ন্ত্রণ করব। জীবন ধারণের প্রকৃত প্রয়োজন ছাড়া এই উদ্দেশ্যের দিকে পরিচালিত করে না এমন সব প্রকারের কাজ থেকে আমি বিরত থাকবো। কঠিন দায়িত্ব। দেশের স্বাধীনতা, ভৌগোলিক অখণ্ডতা রক্ষার জন্য আমরা প্রচেষ্টা চালাবো। এগুলো হচ্ছে রোপণ হওয়ার পরে 9 নম্বর ধারাতে রোপণের দায়িত্ব কর্তব্য বলা হয়েছে। বোনেরা, আমার মা বোনেরা যারা আমার রোপণ আছে তারাও আজকে সম্মেলনে এসেছেন, তাদের জন্য জামাত ইসলামী আরেকটা আলাদা ধারা করেছে। কত নম্বর ধারা মনে আছে? 10। কত নম্বর ধারা? 10। বোনদের জন্য আলাদা ধারায় বলা হয়েছে রোপণ হওয়ার পরে তার কি কাজ। সেখানে বলা হয়েছে আগের 9 নম্বর পর্যন্ত তো সব আছে, সব রোপণের জন্য স্পেশালি মার বোনের কারণে এই 10 নম্বর আরেকটা এডিশনাল ধারা উল্লেখ করে বলা হচ্ছে নিজের স্বামী, পিতামাতা, ভাই বোন, পরিচিত অপরিচিত অন্য মহিলাদের মধ্যে ইসলামের পূর্ণাঙ্গ দাওয়াত নির্দেশ করতে। 2, নিজের সন্তান সন্ততির অন্তরে ঈমানের আলো সৃষ্টি করতে এবং তাদেরকে ইসলামের অনুসারী বানাবার জন্য চেষ্টা করবে। তাদের জন্য বলা হচ্ছে মা বোনদের জন্য। 10 নম্বর ধারা থেকে বলছি তার স্বামী, সন্তান, পিতা ও ভাই বোন যদি জামাত ইসলামীতে শামিল হয়ে থাকেন আন্তরিকতার সাথে তাদের সাহসী ও আশাবাদী করে তুলবেন। বোনেরা, স্বামী জামাতের রোপণ যদি হয়, ছেলে যদি শিবির করে, মেয়ে সংস্থা করে, বিপদ আপদ, পুলিশ, মামলা, কারফিউ, গ্রেফতার, তুমি মিছিলে যাও না, স্বামীর বলবে অত মিছিলে যাও কেন, কয়েকদিন দূর থেকে বেড়ে আসো, তাফিমুল কোরআন বিপদ বইতে বান্ধে খাটের তলে থাক না, প্রতিদিন পাড়ে চলে আসো। কোনো মা বোন এটা তো করবেনই না, বরং বলা হচ্ছে 10 নম্বর ধারায় তাদেরকে সাহসী এবং আশাবাদী করে তুলবেন এবং এই পথে কোনো বিপদ যদি এসে পড়ে তিনি ধৈর্য এবং দৃঢ়তা অবলম্বন করবেন। কারণ পরিবারে মা আর বোন যদি দৃঢ় থাকে তাহলে অনেক ভাইয়েরা, সন্তানেরাও কিন্তু শক্ত থাকে, নাকি বলে? এই আর যদি দুর্বল হয়ে যায় আমার স্ত্রী আর মা বোনেরা বাইরে থেকে বিপদ আপদে খবর আর মিছিলে জমানো, যা পরিস্থিতি দেখছি তুমি যাই হোক। এই জন্যই সংসার, স্ত্রী, মা, বোন এনারা হচ্ছেন দায়িত্ব পালনে পুরুষদের জন্য এনার্জির হেডকোয়ার্টার। ওখানেই শক্তি পাওয়া যায়, ওখানেই মানসিক শক্তি পাওয়া যায়। সেজন্য আমার প্রিয় ভাইরা, এই শপথগুলো আমরা নিয়েছি রোপণ হওয়ার আগে এবং পরে। এই কর্তব্যগুলো আমাদেরকে মেনে চলতে হবে। নেক্সট কথা হলো যে আমাদেরকে এদিকে দিলাম শপথ, আবার আমাদেরকে বলা হচ্ছে রোপণ। রোপণ কথাটার অর্থ, রোপণ মানে হলো স্তম্ভ, পিলার, খুঁটি, সাপোর্ট, আস্থা অর্জন, ভার বহন করার ক্ষমতা আছে যার, এটাকে বলা হয় পিলার। এটা কোরআনের একটা শব্দ। কোরআন শরীফের 2টা আয়াতে রোপণ শব্দ আছে, জানেন তো সবাই? অনেকের মনে থাকার কথা নাইলে আমরা আবার শুনি। সূরা হুদের 80 নম্বর আয়াত। সূরা হুদের 80 নম্বর আয়াতে আল্লাহ রোপণ শব্দ উল্লেখ করেছেন। ওয়ালা লাউ আন্না লিকুওয়াতান আও আবি ইলা রুকনিস শাদীদ। রুকনিস শাদীদ মজবুত অবলম্বন, আশ্রয়। হ্যাঁ, আমার যদি এতখানি শক্তি থাকতো যে তোমাদেরকে ঠেকাতে পারতাম, অথবা যদি কোনো মজবুত অবলম্বন পেতাম। আরেকটা আয়াত হচ্ছে সূরা জারিয়াতের 39 আল্লাহ বলছেন ফাতাওয়াল্লা বিরুকনিহি, ফাতাওয়াল্লা বিরুকনিহি ওয়া ক্বালা সাহিরুন আও মাজনুন। যে তখন নিজের শক্তির উপর নির্ভর করে মুখ ফিরিয়ে বলল এ লোক হয় জাদুকর আর না হয় জিনগ্রস্ত। শেষেরটা
মুসা আলাইহিস সালামের কাহিনী উপলক্ষে উপরেরটা লূত আলাইহিস সালামের কাহিনী ঘটনা করে এই সূরা হুদ আর সূরা যারিয়াত রূপন শব্দকে উল্লেখ করা হয়েছে। তার অর্থ কি? এখানে শক্তি নির্ভর অবলম্বন করা যায়, ভার বহন করার মতো শক্তি অর্থে রূপন শব্দের ব্যবহার করা হয়েছে। তো জামাত ইসলামী গঠনতন্ত্রে রূপন শব্দটাকে এই স্তরের জনশক্তিকে সম্মানিত করার জন্য কেন ব্যবহার করলো? যে এত তরবিয়ত, এত পড়াশোনা, এত ইলম, এত চর্চা, এত নৈতিক প্রশিক্ষণ দিয়ে তাকে এই মানে আনা হয়েছে যে আন্দোলনের কঠিন পরীক্ষা, ঝুঁকি, শয়তানের ধোঁকা, ওয়াসওয়াসা, জুলুম, নিপীড়নের মধ্যে সে খুঁটির মতো শক্ত হয়ে দাঁড়িয়ে থাকবে। তারাই পরিকল্পনা তৈরি করা, আমির নির্বাচনে ভোট দেওয়া, পলিসি মেকিং করা, মূল কাজে তারাই অংশগ্রহণ করে। এরাই হচ্ছে জামাতের নির্ভরযোগ্য শক্তি। তার উপরে ভর করা যায়। সবাই পালিয়ে যাবে, ঝড় আসলে অন্য কিছু পড়ে যাবে, খুঁটিগুলো দাঁড়িয়ে থাকবে। আমরা যেমন এই শপথ বুঝতে পেরেছি, আমাদের এত নেতাদের ফাঁসি হয়েছে, একচল্লিশ দ্বারা গুলি, নিষিদ্ধ, বাড়ি থাকা যায় না, ঘরে থাকা যায় না। যারা এই বায়াত আর এই শপথ বুঝতে পেরেছে সবাই চলে গেছে, দুর্বল হয়ে গেছে, কিন্তু এই খুঁটির মর্যাদা যারা বুঝেছে তারা শক্ত হয়ে দাঁড়িয়ে আছে, আলহামদুলিল্লাহ। এই কারণে কোরআনে ব্যবহৃত হুকুম শব্দকে অন্য কোন দলে আপনি পদ পদবিতে মেম্বার বা সদস্য কথাটা আছে, কিন্তু আমরা এটাকে রূপন শব্দ বলেছি। কারণ কোরআনে রূপন শব্দকে স্তম্ভ, ভার বহনের ক্ষমতা অর্থে ব্যবহার করা হয়েছে। ফলে নৈতিক, চারিত্রিক, দিন কায়েমের কঠিন দায়িত্ব ভার যার উপরে দিয়ে আশা রাখা যায়, আস্থা রাখা যায়, এত জ্ঞান, এত ইখলাস, এত চরিত্র অর্জন করে তার উপরেই তো নির্ভর করা যায়। তাই কোরআনের এই রূপন শব্দটাকে দিয়ে এই শ্রেণীর, এই স্তরের, এই নৈতিক বারের লোকদেরকে সম্মানিত করা হয়েছে, অভিষিক্ত করা হয়েছে, আলহামদুলিল্লাহ। তবু আমরা গঠনতন্ত্রে ব্র্যাকেটের উপর দেখেছি, আমার সদস্য কথাটাও বলেছি। 2008 সালে আমরা যখন নির্বাচন কমিশনের রেজিস্ট্রেশন দিতে গেলাম, তখন ওখানে রূপন শব্দটা তারা অ্যালাউ করতে চাচ্ছিল না, যে কোনো দলে তো রূপন কথা নেই, আপনারা কোথায় পাই? এই রূপনিয়াতের এই তাৎপর্য, এই ব্যাখ্যা কি নির্বাচন কমিশন বোঝে না। এর একটা রুহানিয়াত, একটা আত্মিক শক্তি আছে, একটা মানসিক তৃপ্তি আছে। সেই কারণে আমরা ওটা ব্র্যাকেটে রেখেছি। ইলেকশন কমিশনের নিবন্ধনের সুবিধার জন্য সদস্য কথাটা ব্র্যাকেটে রেখেছি। রূপন কথাটা আমরা রাখছি কারণ রূপন কথার মধ্যে একটা আলাদা মর্যাদা, আলাদা আত্মিক শক্তি, একটা দায়িত্ব বোধ কিন্তু অনুভব করা যায়। আমার প্রিয় ভাইরা, ফলে আমাদের এই রুকনিয়াতের মান অর্জন করার পরেও কিন্তু আমাদের মান কিন্তু পড়ে যায়। আমাদের রুকনিয়াত মুলতবি করা লাগে, মান নেমে যায়, রিপোর্ট রাখে না, জামাতে যায় না, পর্দা করে না, স্ত্রী, সন্তান, পরিবার, আয় উপার্জনের ক্ষেত্রে এমন ঘটনা ঘটে তিনি তার মান আর রাখতে পারেন না। কেন মান নেমে যায় এটা আমি বলে রাখি। রুকনদের মান কেন কমে যায় তা আমাদের সাংগঠনিক জীবনে পর্যালোচনা করে আমরা দেখেছি। আমাদের সাবেক আমিরে জামাত অধ্যক্ষ গোলাম আজম রাহিমাহুল্লাহ তিনিও বলে গেছেন যে আমি আমার সাংগঠনিক জীবনে, উনি তো আমাদের ইসলামী আন্দোলনের শিক্ষক ছিলেন, তিনি পর্যালোচনা করে বলেছেন দুইটা কারণে রুকনদের মান কমে যায়। মনে রাখবেন কয়টা কারণ? দুইটা কারণ। একটা কারণ হলো তিনি বলছেন রুকন হওয়ার সময় ওই ব্যক্তি শপথের সময় যে বলে যে আমি জীবনের দিন কায়েম করাকেই জীবনের লক্ষ্য হিসেবে গ্রহণ করলাম, শপথ বলতে হয় না? শপথ যখন পড়া হয় তখন দেখবেন তিনটে কথা আমরা বলি। তার এক নম্বর কথা হচ্ছে যে আমরা আল্লাহ তাআলার দিন কায়েম করাকেই জীবনের লক্ষ্য হিসেবে গ্রহণ করলাম, এই কথাটা ওখানে বলা হয়। সামগ্রিক শান্তি প্রতিষ্ঠা, মানব জাতির কল্যাণ সাধনের উদ্দেশ্যে আল্লাহ প্রদত্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত দিন কায়েমের সর্বাত্মক প্রচেষ্টার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি, পরকালীন সাফল্য অর্জন করাই আমার জীবনের চূড়ান্ত লক্ষ্য। চূড়ান্ত লক্ষ্য, এটা আমার এক নম্বর। আমিরে জামাত অধ্যক্ষ গোলাম আজম রাহিমাহুল্লাহ বলেছেন শপথের সময় তার এই জজবা, আবেগটা থাকে। এক নম্বর লক্ষ্য হিসেবে প্রচুর সময় দেয়, কোরবানি করে, ডাক দিলে আসে, রিপোর্ট ভালো, সমস্ত পরিচ্ছন্ন জীবন। যেই রূপন হয়ে যায় কিছুদিন পরে দুনিয়াদারি কাজে এমন পরিমাণ ব্যস্ত হয়ে পড়ে যে অন্য কাজকে সে এক নম্বর বানায় ফেলে, সংগঠনের কাজটা তার এক নম্বর থাকে না। বাড়ি বানানো, আয় উপার্জন, টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য, পরিবার, ওইটা তার এক নম্বরের প্রয়োজনে চলে যায়, সংগঠনের প্রয়োজন তার এক নম্বরে থাকে না। তো যে রকম শপথের সময় এটাকে এক নম্বর কাজ হিসেবে কবুল করেছিল, রুকনিয়াতের পরে যখন অন্য কিছুকে সে এক নম্বর বানিয়ে ফেলে তার মানটা তখন কমতে থাকে, রিপোর্টে ডিল করে, বৈঠক যাইতে দেরি হয়, কেয়ানাত বাকি পড়ে যায়, জামাতে নামাজ কম, পরিবারের পর্দায় ঢিলা। এটা তাদেরই দেখা যায় যারা এই কাজটাকে
এক নম্বরে রাখে নাই, অন্য কিছু এক নম্বর বানিয়ে দিয়েছে। এটা মনে রাখবো আমরা এক নম্বর। দুই নম্বর কারণ হচ্ছে যে আল্লাহ তাআলার কোরআনেই বলেছেন মুমিনের ইসলামী আন্দোলনের পথে আসার সিদ্ধান্ত নিলে, হকের পথে থাকলে ইসলামী আন্দোলনের কর্মীদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। ভয়, বিপদ, ক্ষুধা, দারিদ্র, অসুখ বিসুখ, এরকম আয়াত অনেক আছে কোরআন। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ। নানান ভাষায় আল্লাহ বলেছেন আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব। দ্বিতীয় কারণ হলো কোন রুকন হওয়ার পর যখন তার জীবনে পরীক্ষা শুরু হয়ে যায়, হাদিসেও আছে ইমানের পথে যে যত শক্ত করে চলার সিদ্ধান্ত নেবে তত দ্রুত গতিতে তার উপর পরীক্ষা আসবে, নাকি বলেন? আর ধীর হলে তার পরীক্ষা অত আসবে না। তো সাবেক আমিরে জামাত গোলাম আযম সাহেবের বক্তব্য হলো যখনই রুকন হওয়ার পরে তার উপরে মামলা, মোকদ্দমা, অভাব, অনটন, অসুখ বিসুখ, বিপদ আপদ আসতে থাকে, তখন এটাকে সে পরীক্ষা মনে করে উত্তীর্ণ হওয়ার চেষ্টা না করে এটাকে সে অজুহাত বানায়, ওজোর বানিয়ে কাজে ঢিলা দেয়। এটা হলো দ্বিতীয় কারণ, পরীক্ষাকে পরীক্ষা মনে না করে ওজোর বানানো। মনে থাকবে তো? কয়টা কারণ বলেছি? দুইটা। একটা হলো দিন প্রতিষ্ঠার কাজকে এক নম্বর মনে করে সে প্রার্থী থাকা পর্যন্ত, শপথের পরে ওইটা ভুলে গিয়ে অন্য কিছু, ছেলে মেয়ে, বাড়ি ঘর, বউ বাচ্চা, আয় উপার্জনকে এক নম্বর বানায় ফেলে। জামাতে থাকে কিন্তু ওটা নট নাম্বার ওয়ান। এক নম্বর দেখা যায় চলাফেরায়, কাজে কর্মে, বিশ্বে বোঝা যায় যে এটা তার এক নম্বর না, এক নম্বর ধান্দা এখন অন্যটা হয়েছে, তখনই তার মান কম। দুই নম্বর, যখন তার উপরে মামলা, বিপদ আপদ, চাকরি, সাসপেন্ড, ব্যবসা বাণিজ্য ক্ষতি আরম্ভ হয়ে গেল, তখন এটাকে সে অজুহাত বানিয়ে ফেলে। সে মনে করে না যে আল্লাহ তো পরীক্ষা নেবে, আমাকে বলেছিল, না খেয়ে আছি, 3 বেলা খাইতে পাচ্ছি না, মামলায় জেলে চলে গেছি, রিমান্ডে চলে গেছি, চাকরি নাই, ছেলে মেয়ে কষ্টে আছে, সেটা মনে করেন হায় আল্লাহ তুমি আমাকে ইমানের পথে এসেছি বলে পরীক্ষা করছো, আমি কম খাবো, এক বেলা খাবো, জেল খাটবো, নির্যাতন করবো, কথা শুনবো, তবু আমি তোমার পথ ছেড়ে যাবো না। এটা হচ্ছে পরীক্ষার্থীর অ্যাটিটিউড, নাকি বলেন? ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হবো। এটা না করে সে করে কি? ওজোর বান। দায়িত্বশীল যখন বলে কি ব্যাপার, রিয়ানাত বাকি কেন, রিপোর্ট রাখেননি কেন? তখন আপনি, হ্যাঁ আপনি এখন খোঁজ নিতে চাইছেন, পুলিশ কি পরিমাণ খুঁজে বেড়াচ্ছে আপনি জানেন না? আমার সংসার অবমানটন, চাল কেনার টাকা হচ্ছে, আপনি এলাচ চাইতে আসেন, খোঁজ তো নেন। এটা কি পরীক্ষা উনি মনে করলো না এটাকে ওজোর বানাইলো? কি বানাইলো এটা? ওজোর। পরীক্ষাকে পরীক্ষা মনে করতে হবে, পরীক্ষা মনে করলে ওটা উত্তীর্ণ হওয়ার অ্যাটিটিউড তার থাকতে হবে, তাহলে সে মান ধরে রাখতে পারে। তাহলে আমার এই কথাটা যেন মনে থাকে, আমাদের সাবেক আমিরে জামাতের কথা আমি বললাম, রুকনদের মান নামার দুইটা কারণ। একটা হলো দ্বীনের কাজকে যখন এক নম্বর না বানিয়ে অন্য কিছুকে এক নম্বর বানানো হয়। দুই হলো তার উপরে পরীক্ষা যখন আসে তখন এটাকে পরীক্ষা না মনে করে এটাকে অজুহাত না। মনে থাকবে আমাদের ভাই বোনেরা? হ্যাঁ। এরপরে আরেকটা কথা হচ্ছে, তিনি আরেকটা কথা আমাদের শিখিয়ে গেছেন, রুকন হওয়ার পরে যারা আমরা মনে করি যে না আমি তো আল্লাহ বলছে বিআন্না লাহুল জান্নাহ, জানমাল বিক্রি করেছে, জান্নাত ইনশাআল্লাহ পেয়ে যাবে না। উনি বলেছেন সেইটা পাইতে গেলে কামেল মুমিন যারা হবে, রুকন হওয়াটা হলো সেই কামেল মুমিনের যতগুলো স্তর অতিক্রম করতে হয়, কামেল মুমিনের জীবনের তরক্কির জন্য কতগুলো ধাপ অতিক্রম করতে হয়। রুকন মানে হলো সেই ধাপের প্রথম ধাপ। সেই ধাপের কোন ধাপ? প্রথম ধাপ। এই এত ফিল্টার দিয়ে পিউরিফাই করে আমাকে এদের দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। কামেল মুমিনের যে কয়েকটা ধাপ সিঁড়ি বেয়ে আমাকে উঠতে হবে, নামাজ, ইখলাস, সালাত, কুরবানি, তাকওয়া, পরহেজগারি, ঈমান, ইলমের দিক থেকে উন্নতি শিখরে ওঠার জন্য মুমিনকে কতগুলো ধাপ অতিক্রম করতে হবে। রুকন হওয়া মানে তার প্রথম ধাপ। এখন রুকন হওয়ার পরে তার কত বাকি ধাপগুলো তাকে একাই অতিক্রম করতে হবে, একটার পর একটা। গতকালকে চেয়ে আজকের নামাজ সুন্দর, আজকের পড়া সুন্দর, আজকের ইখলাস, আমল, ফরজ, ওয়াজিব, কবিরা গুনাহ থেকে বাঁচার স্পৃহা, ইবাদত, বন্দেগী, মুআমালাত গত দিনে যা ছিল আজকে তার চেয়ে আরো সুন্দর। এই যে প্রতি দিনে দিনে স্তরে স্তরে নিজের বান বাড়ানো, এটার নামই হচ্ছে আমার মুমিনের স্তরগুলো অতিক্রম করা। তো আমরা রুকন হওয়ার পর যে মনে করে যে না আমার চেষ্টা তদবির শেষ, আমার সার্টিফিকেট পেয়ে গেছে, তার মান কিন্তু নামতে থাকবে। আর রুকন হওয়ার পর যিনি মনে করেন যে না আমার মান বৃদ্ধির কাজ আজকে থেকে শুরু হলো, রুকন হয়েছি মানে মুমিনের, কামিল মুমিনের যতগুলো ধাপ আমাকে অতিক্রম করতে হবে তার প্রথম ধাপে আমি পা দিয়েছি, বাকি ধাপগুলো আমাকে উঠতে হবে। সেইভাবেই আমাকে পড়াশোনা, হাদিস, সময়দান, কোরবানি, ত্যাগ করে করে আমার এটা বাড়াতে হবে। পরিশেষে আমার ভাইদের বলতে চাই, ওই যে শপথটা আমি নিয়েছি, আল্লাহ তাআলা কোরআন শরীফে কয়েক জায়গায় বলেছেন যে এই শপথ ভঙ্গ করা যাবে না। এই শপথ ভঙ্গ করলে, অঙ্গীকার ভঙ্গ করলে তার শাস্তি পেতে হবে, অনেক জায়গায় বলেছেন। ফলে আমাকে
এই শপথের উপরে টিকে থাকতে হবে এবং মান সংরক্ষণের জন্য জামাত একটা রিপোর্ট বই তৈরি করেছে। প্রতি মাসে আমার রিপোর্ট পর্যালোচনা হয়, বৈঠক হয়, মহাসভা হয়, সংশোধন হয় এবং আল্লাহর সাথে সম্পর্ক ঘনিষ্ঠ করা, তার জন্য সালাতকে সুন্দর করা, আমার কোরআন অধ্যয়ন করে কোরআনের সাথে সম্পর্ক, আল্লাহর পথে অর্থ ব্যয়, গোপনে নেকির কাজ করা, নফলিয়াত, নফল রোজা, নফল সালাত, রোজা, এই আত্মগঠনের চেষ্টার মধ্য দিয়ে পেছন থেকে আমাকে যে নফস, সমাজ, পরিবার পেছনে টানবে, এই পিছু টান থেকে মুক্ত হয়ে আল্লাহর দিকে মুমিনের জীবনের মান উন্নত করার জন্য আমাদের মধ্য দিয়ে এই রুকুনিয়াতের মান আমাদের রক্ষা করতে হবে। আমার সম্মানিত ভাই বোনেরা, আজকের এই সমাজ, আজকের রাষ্ট্র, আজকের জাহেলিয়াত, আজকে শয়তানের যত ওয়াসওয়াসার ধরন আমাদের উপরে আমরা দেখতে পাচ্ছি ক্রিয়াশীল, রুকুনিয়াতের মান অর্জন করার জন্য আমাদের এই কামিল মুমিনের বাকি ধাপগুলো, এই শপথের কথা মনে রেখে নিজেকে অতিক্রম করতে হবে। বেশি বেশি করে সালাতকে খুশুখুশুর সাথে পড়া, সময় নিয়ে পড়া, সালাতের কথার সাথে নিজের জীবনকে মিলানো, ইনফাক করা, নেকির কাজ গোপনে করা, কোরআনের সাথে সম্পর্ক, অর্থ বুঝে পড়া, কোরআন তেলাওয়াত করা, মুখস্থ করা, চর্চা করা এবং সাংগঠনিক দাওয়াতি কাজ করা, এর মধ্য দিয়ে কিন্তু আমাদের রুকুনিয়াতের মানটা আমরা ধরে রাখতে পারি। এই জন্য আমরা আজকে জেলা মহানগরী যত রকম ভাই বোনেরা এসেছি, আমি তো শুধু নিজেই রোপণ, আমার রিপোর্ট বইয়ের ডান দিকে আমার 8-9 জন লোকের নাম টার্গেটে লেখা আছে। দাওয়াতি টার্গেট, কর্মী টার্গেট, রুকন টার্গেট, আমার পরিবার, আমার সন্তান, আমার স্ত্রী, তাদেরকে গড়ে তুলে আমার উপর অর্পিত সাংগঠনিক দায়িত্ব পালনে আমি যদি তৎপর থাকি, তাহলেই শপথের আলোকে এই যে সংগঠনের নির্ভরযোগ্য শক্তি হিসেবে রুকুনিয়াতের উপরে আমি ইনশাআল্লাহ টিকে থাকতে পারবো। আমার ভাই বোনদের কাছে আমি নিজের জন্য দোয়া চাই যে আমরা যে শপথ করেছি, এই শপথের উপরে পরিচ্ছন্ন জীবন, আল্লাহর দেওয়ায় জানমালের আমানত যদি পিওর পরিচ্ছন্ন ভাবে পবিত্র অবস্থা আল্লাহর কাছে যেতে পারি, আল্লাহ ওয়াদা করেছেন আল্লাযিনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিন ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাহ বিমা কুনতুম তা'মালুন। জীবনকে আমি যদি আমানতের উপরে পরিচ্ছন্ন পবিত্র করে এই হারাম থেকে বেঁচে হকের উপরে থেকে মৃত্যুর মুহূর্ত সময়ে ফেরেশতারা যখন জান কবজ করতে আসবে, আল্লাহ বলেন এই জীবনকে যখন সে পবিত্র পাবে, তাফসীরের মধ্যে এই পবিত্র বলতে শুধু দেহ আর পোশাকের পবিত্রতা নয়, চরিত্রের নৈতিক পবিত্রতা যখন আমাকে পাবে, আল্লাহ বলছেন ইয়াকুলুনা সালামুন আলাইকুম, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা এসে তাকে সালাম জানাবে যে আল্লাহর তরফ থেকে তোমাকে সালাম জানানো হলো, উদখুলুল জান্নাহ, তুমি এখনই জান্নাতে প্রবেশ করো, বিমা কুনতুম তা'মালুন, যে আমল তুমি করে এসেছো। তাহলে আমরা যে শপথ করেছি, এই দিয়ে যদি জীবনটা পবিত্র করে বহুতের সময় নিজেকে পবিত্র রাখতে পারি, তো আল্লাহর এই সালাম আমার ভাগ্যে জুটবে আর জান্নাহ আমার ঢুকবে। যেটা সূরা তাওবাতে আল্লাহ বলেছেন বিআন্না লাহুল জান্নাহ। এই জন্য এই বায়াত, এই বেচাকেনা যারা করবে, আল্লাহ তাদের সফলতার কথা বলেছেন, ফাস্তাবশিরু বিবাইকুমুল্লাযী বায়াতুম বিহি, তুমি সন্তুষ্ট থাকো, খুশি হও যে বেচাকেনা তুমি আল্লাহর সাথে করেছো। তাই আসুন আমরা আল্লাহর সাথে যে বেচাকেনা করেছি, আল্লাহ আমার জান মাল কিনে নিয়েছেন আর আমি বিক্রি করেছি, এর কোনো মালিকানা আমার কাছে নাই, ফলে তার সীমার বাইরে গিয়ে যেন আমি আমার এটাকে ব্যবহার না করি, তাহলেই শপথের আলোকে রুকুনিয়াত আমার ইনশাআল্লাহ ঠিক থাকবে।